আবারও নিয়ে এসেছি একটা মাশরুমের রেসিপি। মাশরুম খাওয়া তো অত্যন্ত হেলদি। এই ডিশটা স্ন্যাক্স হিসাবেও আপনি খেতে পারেন। যারা একটু হেলদি খেতে চান তারা এটা কিন্তু অল্প তেলের ব্যবহার করে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। প্রথমে সর্ষের তেলে আমি কিছুটা পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়েছি। এইটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজের রঙটা একটু সোনালি রং ধরে। একটু সোনালি হলেই তখন দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা আমি একদম মিহি পেস্ট করিনি, একটুখানি ক্রাশ করে নিয়েছি, মানে একটুখানি হামানদিস্তায় থেতো করে নিয়েছি, সেই পেস্টটা দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো একটু কুচি করে নেওয়া, সাথে দিলাম একটু নুন যাতে টমেটোটা একটুখানি তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার বেসিক মশলাগুলোর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো খুব সামান্য, আর দিলাম ধনে গুঁড়ো 1.5 চামচ মতো একটু বেশি করে। লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে আমি ব্যবহার করলাম না। খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নেব মশলাটা। এর সাথে সাথেই দিয়ে দিলাম আমি মাশরুমটা, যেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাশরুম ধোয়ার পদ্ধতি আমি আমার রিসেন্ট একটা ভিডিওতেই শেয়ার করেছি। ঠিক ওইভাবে মাশরুমটা আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি 10 মিনিট এটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে মশলাটা যাতে মাশরুমের গায়ে লেগে যায় সেইভাবে নেড়ে নিলাম। দিলাম এবার নুন। আগে একবার নুন দিয়েছিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য, এবার দিলাম মাশরুমটা দেওয়ার জন্য। সেটা মাথায় খেয়াল রেখে নুনের ব্যবহার করলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে মাশরুমের জলেই মাশরুমটা একটু নরম হয়ে যায়। এইবারে তৈরি করে নিচ্ছি আমি সেই মশলাটা। এর জন্য একটা তড়কা প্যানে আমি নিয়েছি 1 চামচ ভর্তি ধনে গুঁড়ো, 1 চামচ ভর্তি জিরে গুঁড়ো, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজলে কিন্তু মশলাটা লেগে যায়, সেই গন্ধটা কিন্তু ভালো লাগে না। হালকা করে একটু গন্ধ বেরোতে শুরু করলেই তখন আমি কিন্তু এটা তুলে নেব। এই যে গ্যাসের ফ্লেম থেকে আমি তুলে নিয়েছি, সুন্দর হালকা করে ভাজা আমার হয়ে গেছে। আমি গুঁড়ো করে মশলাটা রেখে দেব। অপরদিকে মাশরুম থেকে অনেক জল বেরিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে আরও একটু নেড়ে চেড়ে নেব, কেননা এখনও একটু জল আছে, আর একটু সময় লাগবে হতে। আরও একবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 2 চামচ ভর্তি মশলা, সাথে দিলাম একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম একটু চৌকো করে কেটে নিয়েছিলাম সেইটা। এটা শেষকালেই দিলাম যাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নিলাম, সব কিছু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতেই রেখেছি। একটু ড্রাই করে নেব। খুব বেশি ড্রাই যদি আপনি করতে চান, মানে স্ন্যাক্স হিসাবে একদম খেতে চান, তাহলে সেরকমও রাখতে পারেন। এইবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, সার্ভ করে নিচ্ছি একটা প্লেটেতে। এইটা যখন আমরা খেয়েছিলাম তখন কিন্তু একদম ড্রাই হয়ে গেছিল। আমরা কিন্তু এটা স্ন্যাক্স হিসাবেই খেয়েছিলাম। অবশ্যই রান্নাটা করে দেখবেন, দারুণ খেতে হয়। যারা মনে করছেন রাতের বেলাতে ভাত রুটি খাবেন না, একটু হেলদি খাবেন, তারা অল্প তেলে রান্নাটা করে নিতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগবে আর খাওয়াটাও অত্যন্ত হেলদি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখুন, একদম রেস্টুরেন্ট স্টাইল খেতে হয়। আর রান্নাটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।